ওই বান্দা হাঁটে চলে আর তালাশ করে আমার মালিকের সাথে মোলাকাত করা দরকার, আমি এই দুনিয়ায় থাকতে চাই না। ওই বান্দা তখন রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যায়। ওই বান্দা ঘুমাইতে গেলে আল্লাহরে তালাশ করে, আর ওই বান্দার সাথে আল্লাহর মুহাব্বত আর মোলাকাতের একটা পর্দা আছে, মাঝখানে হলো মরণের পর্দা। যখন মরণের পর্দাটা উঠে যাবে তখন আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। মরণের পর্দাটা উঠিয়ে গেলে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই বান্দা যারা আল্লাহওয়ালা তারাও মানুষ, আমিও মানুষ। তারাও 2 হাত 2 পা ওয়ালা মানুষ, আমারও 2 হাত 2 পা। তারাও বাজারে যায় খায় ঘুমায়, আমরাও বাজারে যাই, আমরাও খাই, আমরাও ঘুমাই। তারাও বিয়া শাদী করেছে, আমরাও করেছি রে বাবা। কিন্তু কেন আজ আমরা এত পেছনে? আল্লাহওয়ালাদের কাছে যায় মানুষ, দেখলেই কলিজা ঠান্ডা হয়। মোনাজাতে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমার অন্তরে কেন আল্লাহর মোহাব্বত নাই? আমার অন্তরে কেন কোরআনের মোহাব্বত নাই? আমার কপাল বুঝি খারাপ, এখনো পেছনে পড়ে আছি, সময় কম। ও বান্দা, আজরাইল কখন ডাক দিবে তোমার জানা নাই, কারো জানা নাই। যেদিন ডাকটা পড়ে যাবে কেউ আপনার ধরে রাখতে পারবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে কবরের মধ্যে রেখে চলে যাবে। জীবনের চিরবিদায়। মদিনার নবী বলেন, ও পীরের মুরিদ, ও আল্লাহর গোলাম, কে ধনী কে গরিব, কে মাওলানা কে মুফতি কে মূর্খ ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে ইমাম কে মুক্তাদি ভেদাভেদ নাই। সব কাপড়ওয়ালা লাশ এক, ভেতরে ব্যবধান হবে ইলম আর আমলের বিষয়। ওই কবরে যখন রাখবে 3টা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই অন্ধকার কবরে রবের পরিচয় দিতে না পারলে উপায় নাই। মদিনার নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হবে কবর। যারা জবাব দিতে পারবে, রব আমার আল্লাহ, ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারাই জবাব দিবে। নবী বলেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এখনই আমার বান্দার কবর জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও। আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবা না। আল্লাহর নবী আফসোস করে বলেন, ওই অন্ধকার কবরে যারা রবের গোলামি করলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এমন অবস্থায় যদি তওবা না করিয়া কবরের ভেতরে যায়, তাদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, ওই নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ সময় দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, সূর্যের আলো ভোগ করিয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই। একবারও উলামায়ে কেরামের বয়ান শুনিয়া পায়ে ধরিয়া বয়ান করলো, নামাজের এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ। আল্লাহ বলবেন, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবী বলেন, জাহান্নামের কথা কানে আসলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো।
আর আল্লাহকে বলো, হে মালিক, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব? এরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহকে অন্তর দিয়ে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর আমার দুনিয়ার কেউ জানে না। তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম রে মালিক, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও আল্লাহ, মাফ করে দেন। হাসরের ময়দানে কি উপায় হবে আমার? ওমরে ফারুক কান্না করে, আল্লাহ মাফ করে দেন, আমার কি উপায় হবে অন্ধকার কবরে? ওসমানের মতো সাহাবী কান্না করে, হে মালিক, মাফ করে দেন, আমার কবরে কি হালাত হবে জানা নাই। ওরে নবীর আশিক, আল্লাহ যদি মাফ না করেন, আপনারা যদি আমাকে 1000 বার ফুলের মালা দেন, কোনো লাভ হবে না। আর আল্লাহ যদি কবুল করে নেয়, 1000 বার গালি দিবেন, জুতার মালা দিবেন, কোনো ক্ষতিও হবে না। মদিনার নবী বাইতুল্লাহর পাশে মক্কার বড় 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 মাথাওয়ালাদের নিয়ে মিটিং করে। কাফের মুশরিক। নবীর চিন্তা কি, যে দেখিনি একটু দিনের পথে আসে। হঠাৎ পেছন দিক দিয়া একজন অন্ধ সাহাবী লাঠি দিয়া টোকাইয়া নবীর পাশে এসে আস্তে করে সালাম দিয়া এক পাশে বসে রইল। নবী এক নজর দেখিয়া তেমন খেয়াল করে নাই, জবাব নিলেন আস্তে করে। নবীর ধ্যান আর খেয়াল, মক্কার মাথাওয়ালা মানুষ যদি কালেমা পড়ে, নবীর খেয়াল তো খারাপ না। নবী এই জন্য অন্ধ সাহাবী মুসলমান, নবী এদিকে ভ্রুক্ষেপ করেননি, চুপচাপ বসে আছে অন্ধ সাহাবী। নবীর ধ্যান খেয়াল, মক্কার মাথাওয়ালা নিরে কালেমাওয়ালা বানানো যায়। নবীর খেয়ালের সম্পূর্ণ উল্টা হয়ে গেল আমার আল্লাহর খেয়াল। আল্লাহ জিবরাইলের ডাকাইয়া কয়, যাও আমার নবীর কাছে ওহী নাজিল করে দাও, গিয়া শুনায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীকে জানাইয়া দাও, ওই মক্কার মাথাওয়ালার দাম আমি আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু নাই। নবী যেন ওদের থেকে মুখ ফিরাইয়া নবীর সাহাবী অন্ধের দিকে ফিরে যায়, ওদিকে যেন খেয়াল নেয়, ধ্যান দেয়। কারণ ওই মাথাওয়ালার একটা দামও নাই, কিন্তু অন্ধ সাহাবীর দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গম জাহারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাত বলবে, আল্লাহ যে ডিউটি করার জন্য হাত বানাইছেন, সে ডিউটি হাত করে নাই, বরং উল্টা করছে। আল্লাহ হাত দিয়েছেন, বান্দা তুমি হাতের দ্বারা মানুষের উপকার করো, হাতের দ্বারা তুমি মানুষের উপকার করো, ক্ষতি কখনো করবা না। বান্দা হাত দিয়া মা বাবার খেদমতে দুটো হাত কাজে লাগাও, সন্তানের পেছনে দুটো হাত কাজে লাগাও,
এমনকি আমাদের 5টা আঙ্গুলের মধ্যে কর দিছেন, এক একটা আঙ্গুলে 4টা কর। এই করগুলো দিয়াও বান্দা তোমার ডিউটি আছে 5 বেলার নামাজ পড়িয়া 5 বার এই ডিউটি পালন করো। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে তুমি 33 বার সুবহানাল্লাহর তাসবিহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। আবার যখন তুমি ঘুমের ঘরে যাইবা, ওযু বানাইয়া ঘুমের বিছানায় যাইয়া বালিশে মাথাটা লাগাবার আগে বসে বসে তুমি আবার এই তাসবিহ পড়ে এরপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় যাও। এই তাসবিহটাকে বলে তাসবিহে ফাতেমি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তাসবিহ। আঙ্গুলের করগুলো কাজে লাগাও তাসবিহ পড়ে। ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। এই আমলটা করিনি, করতে বেশি সময় লাগে। যারা করি না আজকে থেকে ইনশাআল্লাহ নিয়ত করা যায় না? আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আর কোন সময়? ঘুমের সময়। বিনা ওযুতে না ওযু সহকারে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। আল্লাহ তাআলা কোনটা অনর্থক বানান নাই। এক সময় দেখতাম পলিথিন কোনো কাজে লাগে না, সবাই ফেলে দেয়। আজ সেই পলিথিনের ব্যবসা করে ঢাকার শহরে বহু মানুষ জিরো থেকে হিরো হয়ে গেছে। প্লাস্টিকের বোতলগুলো টোকাইয়া 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 বিক্রি করে। কেমন যেন মনে হয় মানুষের বানানো একটা জিনিসও কেউ ফাও ফালায় দেয় না। আল্লাহ বলেন, মানুষ যে বানাইছে এটাও যদি ফাও না বানায়, আমি আল্লাহ কেন তোমাকে আমি আল্লাহ অনর্থক বানাবো? আমি আল্লাহ যা কিছু বানাইছি এগুলো বানানোর পেছনে বড় কারণ আছে। আমি আল্লাহ বানাইলাম সব আমার বান্দার গোলামির জন্য, খেদমতের জন্য। আর আমার বান্দা বান্দি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। অতএব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। চোখ বলবে, হে আল্লাহ, যে কাজের জন্য তুমি চোখ দিয়েছো এই কাজে চোখ ব্যবহার করে নাই। আল্লাহ চক্ষু কেন দান করেছেন? কোরআন তেলাওয়াত করবা, কোরআন দেখবা, আল্লাহর মাখলুক গুলো দেখবা, আসমানের দিকে তাকাইয়া দেখবা মালিকের কুদরত, জমিনের দিকে তাকাইয়া দেখবা আমার আল্লাহ পাকের কুদরতের কারিশমা। এত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বের পথ। এক একটা আসমান 500 বছরের দূরত্বের মোটা। এক আসমান থেকে অন্য আসমানের মধ্যখানে 500 বছরের মতো দূরত্বের ফাঁকা। এমন সুন্দর আসমান কে টানায় রাখছে? নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশিও নাই। এত সুন্দর করে কে সাজাইলেন? তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
हर हाले तू ही मेरा निगाहदार। এরে আল্লাহর বান্দা, চক্ষু তো আল্লাহ অকারণে বানান নাই। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন। আল্লাহর কুদরত দেখো, আল্লাহর কোরআন দেখো, সওয়াব। কোরআন পড়তে পারো না, মাঝে মাঝে খুলে খুলে তাকাও আর অন্তর দিয়া বলো হাযা কালামু রব্বি, এটাই তো আমার রবের কালাম। কপাল খারাপ, পড়তে জানি না। মদিনার নবী বলেন, মুহাব্বত আর আজমত নিয়ে যদি কেউ কোরআনের দিয়ে তাকাইয়া সময় কাটাও মুহাব্বতে, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। আজ ঘরে কোরআনের আওয়াজ নাই, কোরআন দেখিও না, ধরিও না, পড়ার জন্য চেষ্টাও করি না। অথচ এত সুন্দর কোরআন, এই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে, ইন্তেকালের পরে যখন কোরআনওয়ালা কবরস্থ করা হয়, আল্লাহ ডেকে বলে ফেরেশতা, আমার বান্দারে পাহারা দিবি, এই মাটি আমার বান্দার দেহের মধ্যে কোনো আক্রমণ করবি না। কোরআনওয়ালাদের দেহ মাটিতে কখনো নষ্ট করবে না। এই চক্ষু দিয়া মা বাবার দিকে তাকাও, সওয়াব। এ চোখ দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাও, সওয়াব। এই দুই চক্ষু দিয়ে তুমি আল্লাহ ওয়ালার দিকে তাকাও, আমল নামায় সওয়াব। চোখের হক আদায় করো, কারণ কিয়ামতের দিন আল্লাহর আদালতে চোখের হিসাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। জবান আল্লাহ কেন দিয়েছেন? ও বান্দা, এই জবানের দ্বারা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, দরুদ পড়বা। যদি হক আদায় না করো, রেডি হও, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কান আল্লাহ দিয়েছেন, কোরআনের আওয়াজ কানে নাও। এই কানের হক আদায় করতে কি পরিমাণ পেরেছ রে গোলাম, একটু হিসাব মিলাও মরার আগে। মরণের পরে আর হিসাব মিলানের সময় হবে না। আল্লাহর নবী বললেন, তোমরা সবাই দায়িত্বশীল। আল্লাহ পাকের আদালতে দায়িত্বের জন্য জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার যার কর্মের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার আহলদের বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারদের বাঁচাও। আগে আহাল না নিজে? নিজে নামাজ পড়ি না, অন্যের নামাজের দাওয়াত দেই। আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল বাঁচাও। তৃতীয় দায়িত্ব, তোমার প্রতিবেশীকে বাঁচাও।
চতুর্থ দায়িত্ব, তুমি উম্মতের নিয়া ফিকির করো। উম্মতের ফিকির আপনার না, উম্মতের ফিকির করবে উলামায়ে কেরাম। আপনার আমার প্রথম ফিকির নিজেকে বাঁচানো, দ্বিতীয় দায়িত্ব আপনার আমার আহালকে বাঁচানো। অমুজাহিদ নগরের মুজাহিদেরা, জাহান্নাম থেকে নিজে বাঁচতে পারলাম কিনা দ্রুত হিসাব মিলায় নাও। পরিবার আহালকে বাঁচাইতে পারলাম কিনা হিসাব মিলায় নাও। নিজে নামাজ পড়ি, আমার পরিবারের সবাই নামাজ পড়েনি, হিসাব মিলাও। নিজে পর্দা করি, আমার পরিবারের সবাই পর্দা করেনি, হিসাব মিলাও। নিজে হালাল ভাবে চলি, আমার পরিবার আমার সন্তান হালাল ভাবে চলেনি, হিসাব মিলাও। আমি মাঝে মাঝে বলি, কে তাবলিগওয়ালা কয় চিল্লা দিয়েছে, তার চিল্লার দাম কত? হাজী সাহেবের হজের মান কত? পীর সাহেবের মুরিদের জিকিরের ধাক্কার অ্যাকশন কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। তলে 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 কালেকশন, যৌতুক খায় হাজী সাহেব, আসেনি? ভিতরে ভেতরে উপরে ফিটফাট, চারিদিক দিয়ে দেওয়াল। কি ব্যাপার? কয় পর্দা লাগাইছি, খাস পর্দা। ভেতরে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। গায়ে হলুদ হারাম চলছে আমার ঘরে, সেই অনুষ্ঠান। আমি পীরের মুরিদ দেখিয়াও না দেখার বাহানায় বাইরে ঘুরি। তোরা যা করো কর, আমি জানি না, দেখিও না। আসেনি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বাংলাদেশের সব মানুষ যদি আল্লাহ না করুন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, আপনাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো প্রশ্ন নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, পণ্ডিতি আর বাহাদুরি কি করেন জানি না, আল্লাহ না করুন কিয়ামতের দিন আপনার সন্তান, আপনার স্ত্রী যদি বিপদে পড়ে যায়, আপনি বাবা হইয়া জবাব দেওয়া লাগবে, কদম বাড়ানোর উপায় হবে না। স্বামী হইয়া জবাব দিতে হবে। সন্তানের এখানে দিন শিখাও নাই। এক আব্বাজান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা সন্তান যুবক আমাদের হক আদায় করে না। ওমরে ফারুক বলে, ডেকে নাও। সন্তানের ডাকা হলো, এই সন্তান, মা বাবার হক কেন আদায় করো না বল। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। কি বলবি? বলে জানতে চাই। সন্তান মা বাবার হক আদায়ের আগে মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? বলে আছে। কি হক আছে জানতে চাই। ওমরে ফারুক বলেন, সন্তান মা বাবার জন্য সন্তানের উপরে প্রথম হক, প্রত্যেক বাবার জন্য প্রথম হক, একটা ভালো মা ঘরে ঢুকাও। যুবক ছেলে বলে, আমার আব্বা ভালো মা ঘরে ঢুকায় নাই, আমার বাবা ঈমান আলা, আমার মা ঈমান তাজা না মরা। খলিফাতুল মুসলিমিন বলেন, দ্বিতীয় হক, এ বাবারা, সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে, আমার আব্বা এই হকটাও আদায় করে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, তৃতীয় হক,
সন্তানের 7 দিন হয়ে গেল, সুন্দর একটা নাম রেখে দাও, কারণ কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতে দেওয়ার কোনো রাস্তা যদি না থাকে, আল্লাহ ডাকবেন, নামটা আমার রসুলের সাথে মিলিত আছে কিনা দেখ, যদি মিলানো হয় এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সন্তান কয় আব্বাজান এই হকটাও আদায় করে নাই। আমার নাম রাখছে জউল, জিম আইন লাম। আমরা বাংলায় অনেক সময় নাম রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি খুশি, বাতাস, সাগর, কি আরো কত আকামের নাম, যেটি মুখেও উচ্চারণ করা লজ্জার বিষয়। অথচ কোন বেদিন বেঈমানের ঘরে মুসলমানের একটা নাম নাই। আছে? হিন্দুদের মধ্যে আব্দুর রহমান নামে কেউ আছে? রহিমা নামে কেউ আছে? আমরা এত বেহায়া কেন? আমাদের ইসলামের লাইনের নামের টান করছে, তাহলে বেঈমানের পা চাটতে হবে কেন? নির্লজ্জতার পরিচয়, যার লজ্জা না এর বয়ানেও ধরবে না, সে উল্টা রিয়াকশনে যাবে, হুজুরদের মাথা খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। হযরত ওমর বললেন, এ সন্তান, বাবার উপরের পরের হক, প্রত্যেক বাবা সন্তানের আদবওয়ালা বানাবে, আদবের আদর্শ শিখাবে। সন্তান বলে, বাবা এই হকটাও আদায় করে নাই। আদব কেমনে শিখাইবা? এই জমিনে শ্রেষ্ঠ আদবের একমাত্র ধারক বাহক আমার নবী। ওই নবীর আদর্শ ছাড়া কোনদিন আদবওয়ালা হওয়া যাবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? এই মিয়া, তুমি একটা হক সন্তানের আদায় করো না, সন্তান কি হক আদায় করবে? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা প্রথম কাজ। দ্বিতীয়, তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাও। চেষ্টা করছি, পারি না। আমি বলবো, আপনি চেষ্টা কি জিনিস বুঝেনই না। চেষ্টা আপনি সন্তানের পাও ধরছেন কোনদিন বাবা হইয়া? যদি কোন ধরি না, তো চেষ্টা অর্ধেক হয় নাই। কারণ আমার সন্তানের কারণে আমি জাহান্নামে যাব, হতেই পারে না। পায়ে ধরিয়া হলে আমি নামাজি বানাবো। তাবিজ দিলে কাজ হবে না, তাবিজ তো মদিনাওয়ালা দিয়েছেন। 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও সন্তানের, 10 বছর বয়সে একটু শাসন করিয়া হলো নামাজি বানো। মদিনাওয়ালার তাবিজ উম্মত কাজে লাগায় নাই। সারা দুনিয়ার পীর ফকিরেরাও তাবিজ দিলে কাজ হবে না। মদিনাওয়ালার তাবিজ কত সুন্দর, এখন ঘাড় বাঁকা হয়ে গেছে। 1000 চেষ্টা করলেও ওই ঘাড় আর সোজা করা যাবে না। সোজা যদি করতে চাও, সন্তানের হাতে মা বাবার মার খেতে হবে। কিসের বাহাদুরি করি? 1 নাম্বার, ধাক্কা দিলে তো সন্তান ফেল,
নিজে মোটামুটি টুপি মাথায় দিলাম, ভাগরি বললাম, সন্তান ঘরের পরিবারের হালাত বড় খারাপ, তাহলে এখানে আমার বাহাদুরির কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা, আমরা যে একটু টুকটাক আমল করি, জিকির আজকার করি, এরপরে দাওয়াতের কাজ করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, হজ করছি, যাই করছি, একজনে বলেন তো পারলে দাঁড়াইয়া আপনার কোন দিনের আমল কবুল হইছে তার গ্যারান্টি? আজি সাবরা, কোন দিনের হজ কবুল, কোন দিনের জিকির কবুল, কোন দিনের তেলাওয়াত কবুল, কোনো গ্যারান্টি? বলেন, বোবা হয়ে আছেন কেন? গ্যারান্টি পান নাই? ঘুমের ঘরেও পান নাই? বাপ তো দেখা যায় মনে হয় আবু হানিফার থেকেও দামি। যেই বাপ লইয়া চলেন মনে হয় যেন আলেমের দাম নাই। আপনার অনেক দাম, কেন আপনি পাগড়ি বাঁধেন, আলেম বাঁধে না? আপনার চলাফেরার ভাবে মনে হয় আপনি জান্নাতের গার্ডিয়ান হয়ে গেলেন, আলেমের দাম নাই। আলেম পাগড়ি বাঁধে না, এই জন্য আপনি আলেমের থেকেও বড় দামি ভাব নিয়ে চলেন। মনে হয় আপনি জমানার বড় ইমাম হয়ে গেলেন। যদি কোনো দিনের আমল কবুল হইয়াও থাকে, খোদার কসম আপনার ভাবের কারণে ওই আমলের সওয়াব কাটা। ওই যে বাপ দেখাইছেন, টুকটাক যদি কিছু কবুল হইয়া থাকে, সওয়াব বাতিল। কয় আমারে চিনো না তো? বলেন কি, আমি তো চিল্লা দিছি 7টা, সাল লাগাইছি 13টা, আমারে চিনেন না? কয় না তো, আমার তাহাজ্জুদ একদিনও কাজা হয় না। চিল্লা দেওয়া, সাল লাগানো, জিকির করা, পীরের কাছে যাওয়া, তাহাজ্জুদ পড়া, এটা আমল না? বলেন না কেন? আমল প্রকাশ করা জায়েজ নেই, আমল। আর আপনি নিজের পরিচয় দেন আমি আমলওয়ালা, আপনার চিল্লা কবুল হয়েছে নি গ্যারান্টি আছে? বাহাদুরি করেন কেন? আপনি বলতে পারেন না আমি ফকিন্নির ভূত? আপনি ভাব দেখান কেন? টাকাওয়ালা, কয় টাকার মালিক? আপনার থেকে টাকাওয়ালা আরো বড় ঢাকায় নাই? আপনি ভাব দেখান কেন? ঢাকাওয়ালার ভাব আমেরিকায় টিকবে না, সারা দুনিয়ার বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহর আদালতে টিকবে না। কি এর ভাব দেখেন? ভাব দেখানোর সুযোগ থাকলে তো বড় আলেম, বড় ইলমওয়ালা, বড় তাকওয়াওয়ালা, বড় সব দুনিয়ার শ্রেষ্ঠ ইলমওয়ালা, শ্রেষ্ঠ তাকওয়াওয়ালা, শ্রেষ্ঠ তাহাজ্জুদ গুজার বুজুর্গ মুত্তাকি, বড় ইলমওয়ালা, বড় আমলওয়ালা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সাহেব, সাহাবায়ে কেরামদের থেকে বেশি কেউ ছিল না, কিয়ামতের আগে আসবেও না। কই এরা তো ভাব দেখায় নাই। বরং আবু বকর নামাজে দাঁড়ায় কান্দেন, ও আল্লাহ মাফ করে দেন, হাসরের ময়দানে কি উপায় হবে আমার। ওমরে ফারুক কান্না করে, আল্লাহ মাফ করে দেন, আমার কি উপায় হবে অন্ধকার কবরে। ওসমানের মতো সাহাবী কান্না করে, হে মালিক মাফ করে দেন, আমার কবরে কি হালাত হবে জানা নাই। ওরে নবীর আশিক, আল্লাহ যদি মাফ না করেন, আপনারা যদি আমাকে 1000 বার ফুলের মালা দেন, কোনো লাভ হবে না। আর আল্লাহ যদি কবুল করে নেয়, 1000 বার গালি দিবেন, জুতার মালা দিবেন, কোনো ক্ষতিও হবে না। মদিনার নবী বাইতুল্লাহর পাশে মক্কার বড় 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 মাথাওয়ালাদের নিয়ে মিটিং করে। কাফের মুশরিক। নবীর চিন্তা কি, যে দেখিনি একটু দিনের পথে আসে। হঠাৎ পেছন দিক দিয়া একজন অন্ধ সাহাবী
লাঠি দিয়া টোকাইয়া নবীর পার্শ্বে এসে আস্তে করে সালাম দিয়া এক পার্শ্বে বসে রইল। নবী এক নজর দেখিয়া তেমন খেয়াল করে নাই, জবাব নিলেন আস্তে করে। নবীর ধ্যান আর খেয়াল, মক্কার মাথাওয়ালা মানুষ যদি কালেমা পড়ে, নবীর খেয়াল তো খারাপ না। নবী এই জন্য অন্ধ সাহাবী মুসলমান, নবী এদিকে ভ্রুক্ষেপ করেননি, চুপচাপ বসে আছে অন্ধ সাহাবী। নবীর ধ্যান খেয়াল, মক্কার মাথাওয়ালা নিরে কালেমাওয়ালা বানানো যায়, নবীর খেয়ালের সম্পূর্ণ উল্টা হয়ে গেল আমার আল্লাহর খেয়াল। আল্লাহ জিবরাইলের ডাকাইয়া কয়, যাও আমার নবীর কাছে ওহী নাজিল করে দাও, গিয়া শুনায় দাও আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবীকে জানাইয়া দাও ওই মক্কার মাথাওয়ালার দাম আমি আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু নাই। নবী যেন ওদের থেকে মুখ ফিরাইয়া নবীর সাহাবী অন্ধের দিকে ফিরে যায়, ওদিকে যেন খেয়াল নেয়, ধ্যান দেয়। কারণ ওই মাথাওয়ালার একটা দামও নাই, কিন্তু অন্ধ সাহাবীর দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। সবার মধ্যে একটা দিল আছে না নাই? সবার মধ্যে একটা কলব আছে, দিল আছে, কিন্তু আয়নার মতো পরিষ্কার দিলওয়ালার অভাব। কি আল্লাহর দেওয়া কলবের পাওয়ার অনেকের দুর্বল। এই কলবের পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়, মাঝে মাঝে কমায় দেয়। কেমনে কমে? বলে গুনার কারণে। বাড়ে কেমনে? নেক আমলের কারণে। বলে কলবের পাওয়ার যদি বাড়াইতে চাও, ওমরে ফারুক আমার নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, ওদিকে মায়ার নবী দোয়া করেন, কান্না করেন, হে মালিক ওমরের কালেমার পতাকায় ঢুকাইয়া দাও। ওমর দৌড়ায় নবীরে জবাই করবে, আর নবী কান্দে ওমরের মুসলমান বানাবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। সেই ওমর হেদায়াতের মালা গলায় লাগাইয়া মদিনাওয়ালা নবীর হাতে হাত লাগাইয়া কেমন পাওয়ার পেয়ে গেল। মোবাইলে চার্জ দিতে গিয়া বিদ্যুতের সাথে যখন চার্জার লাগায় দেয়, ওখান থেকে কালেকশনটা মোবাইলে আসে, 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। মদিনাওয়ালার পাওয়ার তো কোনো তুলনা নাই। নবীর থেকে উম্মতের কলবের মধ্যে পাওয়ার যাইতে 1টা সেকেন্ড লাগে না। ওমর যখন মদিনাওয়ালার হাতের সাথে হাত লাগায় দিছে, সাথে সাথে ওমরের অন্তর পাওয়ারওয়ালা হয়ে গেছে। কেমন পাওয়ার! ওমর জুমার খুতবায় দাঁড়াইয়া শত শত মাইল দূরে পাহাড়ের পার্শ্বে মুসলমান দুশ্মনের কবলে ওমর ধমক দিয়া সতর্ক করে কয়, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এ সারিয়া পাহাড়! সারিয়া কয় শত শত মাইল দূরের থেকে ওমরের কণ্ঠের আওয়াজ ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এটা কলবের পাওয়ার, এটা চোখের পাওয়ার না। বান্দার চোখের পাওয়ার সামান্য সীমানার মধ্যে থাকে, কিন্তু কলবের পাওয়ারের কোনো সীমানা নাই। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر
বিনুরিল্লাহ। নবী বলেন, রে মুমিন, আল্লাহর খাস বান্দা যারা, তাদের কলবের পাওয়ারের ব্যাপারে তোমরা সাবধান। কারণ তারা চামড়ার চোখ দিয়ে দেখে না, তারা অনেক অনেক দূরে নজর করে দেখে, আল্লাহর নূরের মাধ্যমে তারা দেখতে পায়। ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আমার মাওলার কুদরতের নূর দিয়ে দেখতে পায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাও সোজা করে বসেন না, ঘুমান না, শুইলেও পাও দুইটা বাঁকা করে শুয়ে থাকেন। রশিদ আহমদ গঙ্গুহি জিজ্ঞাসা করলেন, সাহেব আপনি পাও সোজা করে কেন ঘুমান না, বাঁকা করে শুয়ে থাকেন? হাজী ইমদাদুল্লাহ ডেকে বলেন, রে রশিদ, এ কথা কারো কাছে বলবি না। আমার জীবদ্দশায় আমি ইমদাদ, আমি আল্লাহর এত বড় আশিক, আমি ডান দিকে পাও খুলতে চাই বাধা, বাম দিকে পাও খুলতে চাই বাধা, আমি পেছনে পা খুলবো বাধা, সামনে খুলবো বাধা। কারো আমি যেদিকেই পাও খুলি সেদিকেই দেখি আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখা যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত বেশি দরকার, কারণ তাদের থেকে তোমার সিনার মধ্যে পাওয়ার আসবে, কলবে পাওয়ার আসবে। কারণ আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার, আল্লাহওয়ালাদের জবানের মধ্যে পাওয়ার। বুখারী শরীফে আল্লাহ পাক হাদিসে কুদসি নবীকে বলেন, ও নবী, আমার ওলি যারা, এদের সাথে যেন কেউ দুশ্মনী না করে, কারণ আমি আল্লাহর এরা ওলি, আমার বন্ধু। আমার বন্ধু যেমন তেমন না, আমার বন্ধু যারা হবে এরা ওলি, এরা আউলিয়া। বলে এদের গুণটা কি জানেননি নবী? এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। আর ইবাদত করতে 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 মুজাহাদা মুরাকাবা করতে 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 বান্দা একটা পর্যায়ে যখন চলে যায়, আমি আল্লাহ মুহাব্বতের চূড়ান্ত নজর দিয়া কলবের মধ্যে যখন তাকাইয়া থাকি, ওই বান্দার কলবের মধ্যে এমন একটা আকর্ষণ শুরু হয়, আমি আল্লাহর কুদরতের পাওয়ারের কারণে ওই বান্দার জবানটা আর স্বাভাবিক থাকে না, আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। ওর হাত আমি আল্লাহর কুদরতের হাতে পরিণত হয়, ওর আল্লাহ ওর পা আমি আল্লাহর কুদরতের পায়ে পরিণত হয়। ওই বান্দা তখন নিজের জবানে কথা বলে না, যা বলে আমি আল্লাহকে রাজি করার জন্য বলে। ওই বান্দা তখন আমি আল্লাহর মুহাব্বতের চাদরে আটকাইয়া যায়। আমার যারা খাসরি, আমার যারা বন্ধু, এরা আমি মাওলার রহমতের চাদরে আবৃত হয়ে যায়। এরা যেদিকেই তাকায়, যেদিকেই তাকায়, যেদিকেই ধ্যান করে, ওদিকটাই বড় রহমতের দ্বারা ভরপুর। তারা তো আমি মাওলা পাকের বড় আশিক। ওরা যেদিকেই নজর দেয় সেদিকে বরকত ভরপুর হয়ে যায়। কারণ এরা হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর মুহাব্বতের মালা গলায় লাগাইয়া এমন ভাবে তারা চলে, খাইতে গেল আমার আল্লাহকে ভুলে না, ঘুমাইতেও গেলে আল্লাহকে ভুলে না। ওই বান্দা যেখানেই থাকে ওখানেই আমি আল্লাহকে স্মরণ করে, মনে হয় যেন বান্দাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়েছে। বলে কেমন? বলে একটা মানুষ পানির মধ্যে যখন ডুব দেয় তখন এমন হালাত, বান্দার ডানে পানি, বামে পানি, সামনে পানি, উঁচু উপরে পানি, নিচে পানি, যেদিকেই দেখে সেদিকেই পানি আর পানি।
আল্লাহর মুহাব্বতের রহমতের দরজায় বান্দা মুরাকাবা মুজাহাদা করতে করতে এমন এক পর্যায়ে আমার আল্লাহর খাস ওলিরা চলে যায়, এমন একটা অবস্থা তাদের তৈরি হয়, ওই বান্দা বান্দি যখন ডানে তাকায় দেখে আমার মালিক, বামে নজর করে আমার মালিক, যেদিকেই তাকায় আমার আল্লাহর কুদরত, ওই বান্দা আল্লাহর মুহাব্বতের চাদরে এমন ভাবে ঢেকে যায়, ওই বান্দা তখন গুনাহ সহ্য করতে পারে না, ওই বান্দা দুনিয়া নামক অবস্থাটা আর মেনে নিতে পারে না। ভালোবার রুহটা এত পাগল হয়, তখন আর দুনিয়ার ঘর ভালো লাগে না, বাজার ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, গানা দানা ভালো লাগে না। তখন ওই আমার বান্দাটা এমন পাগল হয়, ওই বান্দা হাঁটে চলে আর তালাশ করে আমার মালিক, আমার মালিকের সাথে মোলাকাত করা দরকার, আমি এই দুনিয়ায় থাকতে চাই না। ওই বান্দা তখন রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যায়। ওই বান্দা ঘুমাইতে গেলে আল্লাহরে তালাশ করে, আর ওই বান্দার সাথে আল্লাহর মুহাব্বত আর মোলাকাতের একটা পর্দা আছে, মাঝখানে হলো মরণের পর্দা। যখন মরণের পর্দাটা উঠে যাবে তখন আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। মরণের পর্দাটা উঠিয়ে গেলে বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই বান্দা যারা আল্লাহওয়ালা তারাও মানুষ, আমিও মানুষ, তারাও দুই হাত দুই পা ওয়ালা মানুষ, আমারও দুই হাত দুই পা। তারাও বাজারে যায় খায় ঘুমায়, আমরাও বাজারে যাই, আমরাও খাই, আমরাও ঘুমাই। তারাও বিয়া শাদী করেছে, আমরাও করেছি রে বাবা। কিন্তু কেন আজ আমরা এত পেছনে? আল্লাহওয়ালাদের কাছে যায় মানুষ, দেখলেই কলিজা ঠান্ডা হয়, মোনাজাতে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমার অন্তরে কেন আল্লাহর মুহাব্বত নাই? আমার অন্তরে কেন কোরআনের মুহাব্বত নাই? আমার কপাল বুঝি খারাপ, এখনো পেছনে পড়ে আছি, সময় কম। ও বান্দা, আজরাইল কখন ডাক দিবে তোমার জানা নাই, কারো জানা নাই। যেদিন ডাকটা পড়ে যাবে কেউ আপনার ধরে রাখতে পারবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে কবরের মধ্যে রেখে চলে যাবে। জীবনের চিরবিদায়। মদিনার নবী বলেন, ও পীরের মুরিদ, ও আল্লাহর গোলাম, কে ধনী কে গরিব, কে মাওলানা কে মুফতি কে মূর্খ ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট যখন হবে, কে ইমাম কে মুক্তাদি ভেদাভেদ নাই, সব কাপড়ওয়ালা লাশ এক। ভেতরে ব্যবধান হবে ইলম আর আমলের বিষয়। ওই কবরে যখন রাখবে, তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই অন্ধকার কবরে রবের পরিচয় দিতে না পারলে উপায় নাই। মদিনার নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা হবে কবর। যারা জবাব দিতে পারবে, রব আমার আল্লাহ, ধর্ম ইসলাম। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারাই জবাব দিবে। নবী বলেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এখনই আমার বান্দার কবর জান্নাতের বিছানা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবা না। আল্লাহর নবী আফসোস করে বলেন, ওই অন্ধকার কবরে যারা রবের গোলামি করলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এমন অবস্থায় যদি তওবা না করিয়া কবরের ভেতরে যায়, তাদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, ওই নাফরমান গুনাহগার বলবে, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিও না,
আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ সময় দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, সূর্যের আলো ভোগ করিয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই। একবারও উলামায়ে কেরামের বয়ান শুনিয়া পায়ে ধরিয়া বয়ান করলো, নামাজের এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাও। একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। আল্লাহ বলবেন, রে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। নবী বলেন, জাহান্নামের কথা কানে আসলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহকে বলো, হে মালিক, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব। একটা মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব। এরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহকে অন্তর দিয়ে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর আমার দুনিয়ার কেউ জানে না। তুমি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম রে মালিক, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের কথা শুনে আমল করব, নবীর তরিকা মেনে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, মনে মনে আল্লাহর দরবারে খাঁটি অন্তরে বলো, হে আল্লাহ, আর জীবনে গুনার কাছেও যাব না, পেছনের গুনার থেকে তওবা করতেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, গোলাম, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কান্না করে তওবা করো, আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে নেওয়া যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয় যার চোখের থেকে 1 ফোঁটা পানি বের হবে, ওই বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। আয় আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তওবার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ। দুনিয়ার ধোকায় পড়ে, নফসের ধোকায় গুনাহ করে জীবনটা নাপাক করে ফেললাম। মনে হয় যেন আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, তওবার দরজায় ফিরলাম, গুনার কারণে আপনি তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির মহব্বতে আমাদের মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন,
জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। রব্বুল আলামিন মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি ব্যবসা করে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমার যুবকদের দিনের খাদেম বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন।